আপনার হাতের ওই চকচকে স্বর্ণের আংটিটি কি মাটির নিচ থেকে এমনিতেই পাওয়া যায়? একদমই না। এর শুরুটা হয় গভীর জঙ্গলে বা পাহাড়ে। ভূতাত্ত্বিকরা প্রথমে স্যাটেলাইট ম্যাপ আর মাটির স্যাম্পল পরীক্ষা করেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা খুঁজে বের করেন মাটির গভীরে লুকিয়ে থাকা সেই গুপ্তধন। মাইক্রোস্কোপের নিচে যখন পাথরের গায়ে সামান্য সোনালি আভা দেখা যায়, তখনই নিশ্চিত হওয়া যায় এখানেই আছে স্বর্ণ। একবার জায়গা নিশ্চিত হলে শুরু হয় অ্যাকশন। বিশাল সব ড্রিল মেশিন দিয়ে শক্ত পাথর ছিদ্র করা হয়। এরপর সেখানে ঢোকানো হয় শক্তিশালী বিস্ফোরক। কাউন্টডাউন শুরু হয় ৩, ২, ১, বোম। বিশাল বিস্ফোরণে পাহাড়ের শক্ত পাথর চুরমার হয়ে যায়। ধুলোর মেঘ সরে গেলে বেরিয়ে আসে স্বর্ণ মেশানো ভাঙা পাথর। মাটির নিচের অন্ধকার সুড়ঙ্গ থেকে এই পাথর বের করে আনা মোটেই সহজ কাজ নয়। এবার দানবীয় সব ডাম্প ট্রাকে করে টনকে টন পাথর নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে অপেক্ষা করছে বিশাল সব ক্রাশার মেশিন। এই মেশিনগুলো বড় বড় পাথরগুলোকে চিবিয়ে প্রথমে ছোট টুকরো আর পরে বল মিলের মাধ্যমে একদম পাউডারের মতো মিহি গুঁড়ো করে ফেলে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই ধুলোর মতো গুঁড়োর মধ্যেই লুকিয়ে আছে মহামূল্যবান স্বর্ণ। এখন শুরু হয় আসল বিজ্ঞান বা এক্সট্রাকশন প্রসেস। এই গুঁড়োগুলোকে পানির সাথে মিশিয়ে গ্র্যাভিটি মেশিনে ঘোরানো হয়। স্বর্ণ ভারী বলে নিচে জমা হয় আর হালকা বালি ভেসে যায়। কিন্তু এতেও সব স্বর্ণ পাওয়া যায় না। তাই এরপর বড় বড় ট্যাঙ্কে সায়ানাইড সলিউশন দিয়ে পাথরের গুঁড়ো গোলানো হয়। রাসায়নিক বিক্রিয়ায় স্বর্ণ গলে পানির মতো হয়ে যায়, যা পরে অ্যাক্টিভেটেড কার্বন বা বিশেষ কয়লা শুষে নেয়। ল্যাবের কড়া নজরদারিতে এই পুরো কেমিক্যাল প্রসেসটি সম্পন্ন হয়। এরপর বিদ্যুতের সাহায্যে কার্বন থেকে স্বর্ণকে আলাদা করা হয়, যাকে বলে ইলেকট্রোউইনিং। কিন্তু আসল দৃশ্য এখনও বাকি। এবার সেই কাঁচা স্বর্ণকে ১৬০০ ডিগ্রি তাপমাত্রার ভয়ঙ্কর আগুনের চুল্লিতে ঢালা হয়। আগুনের তাপে সব ময়লা পুড়ে ছাই হয়ে যায়, আর তরল আগুনের মতো লাল টকটকে গলিত স্বর্ণ ঢালা হয় ছাঁচে। ঠান্ডা হওয়ার পর তৈরি হয় ডোর বার। এগুলো এখনও পুরোপুরি খাঁটি নয়, তবে স্বর্ণের রূপ পেতে শুরু করেছে। এই বারগুলোকে পাঠানো হয় রিফাইনারিতে। সেখানে অ্যাসিড বা রাসায়নিক দিয়ে এগুলোকে আবারও গলিয়ে একদম 99.99% খাঁটি করা হয়। একে বলা হয় বুলিয়ান। যখন চকচকে গোল্ড বার বা বিস্কুটগুলো সারি সারি সাজিয়ে রাখা হয়, তখন তার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দেয়। এটাই সেই খাঁটি ২৪ ক্যারেট গোল্ড। কিন্তু খাঁটি স্বর্ণ খুব নরম হয়, তাই গয়না তৈরির জন্য এর সাথে সামান্য তামা বা অন্য ধাতু মেশানো হয়। এরপর শুরু হয় কারিগরের জাদুকরি হাতের কাজ। লেজার কাটিং, হ্যামারিং এবং পলিশিংয়ের মাধ্যমে তৈরি হয় নিখুঁত সব ডিজাইন। আগুনের তাপে গলানো ধাতু থেকে যখন হীরের আংটি বা নেকলেস তৈরি হয়ে ভেলভেটের বাক্সে সাজানো হয়, তখন তা হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক। জানলে অবাক হবেন, ১ টন পাথর খুঁড়ে মাত্র ৫ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এই বিশাল কর্মযজ্ঞ হাজার হাজার শ্রমিকের ঘাম আর আধুনিক প্রযুক্তির মিশেলেই তৈরি হয় আপনার প্রিয় গয়না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ফ্যাক্টরি প্রসেস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।